আজকের বিষয়টি হচ্ছে একটি জীবনের গল্প। একদিন ভুক্তভোগী মা এসেছেন আমার কাছে সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, কিন্তু আমরা ব্যক্তিগত প্রাইভেসির জন্য আমরা নাম ঠিকানাগুলা বলবো না, কারণ নাম ঠিকানাগুলো গোপন থাক। কিন্তু উনি এসেছেন ওনার জীবনের গল্প বলতে, এবং উনি সাহায্যের জন্য এসেছেন। আমি সাধারণ মানুষ, একজন নগণ্য মানুষ, ছোট মানুষ, আমার জায়গা থেকে সর্বোচ্চ সেবাটা ওনার জন্য থাকবে। একটু বলবেন মা, আপনার সমস্যাগুলো একটু সুন্দর করে বলবেন। এটা একটু আমি এখানে লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, এইভাবে হবে? একটু বলবেন, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন, সত্য যেটা সেটা বলবেন। আচ্ছা, আপনি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি যে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই ভিডিওটি মানুষকে শিক্ষণীয়, মানুষের বিপদ যে হয় বা কত ধরনের কাহিনী থাকে, এই জন্য আপনি কি নিঃস্বেচ্ছায় আমার এই ভিডিওর মাধ্যমে মানুষকে জানাতে চাচ্ছেন এই ঘটনা? সেই অনুমতি আপনি দিয়েছেন? আচ্ছা, ওনার অনুমতি ক্রমে আমাদের আজকের এই ভিডিওটি উনি অনুমতি দিয়েছেন, এবং অনেক দূর থেকে এসেছেন, অনেক আশা নিয়ে এসেছেন আমার মতো সাধারণ মানুষের কাছে উনি বিষয়টা মানুষের কাছে, সবার কাছে উপস্থাপন করার জন্য। জি মা, বলেন। আমার দুইটা মেয়ে নিয়ে আমি অসহায় অবস্থায় আছি। আমার স্বামী বলছে যে আমাদের যখন বিয়ে হয় আমরা ভালোই ছিলাম, তারপরে ও বলছে যে আমার ভাই বিদেশ পাঠাইতে হইব, তারপরে ওর ভাইয়ের বিদেশ পাঠাইছি, তারপরে ও বিদেশ 6 মাস পরে ও বলতেছে যে আমিও বাহিরে যাবো। আমি বললাম ঠিক আছে, তো আপনি বাহিরে যাবেন, যাইতেই পারেন। এটা কে বললেন? আপনার স্বামী? জি, আমার স্বামী। আপনার স্বামী বললেন যে উনি দেশের বাহিরে যাবেন? দেশের বাহিরে যাবে। পরে বলতেছে যে আমাদের বাড়ি থেকে আবার একটা আমার মায়ের হয়েছিল, পরে তারপর একটা গরু দিছিল আমার ভাই একটা গরু বাসমাতে কিনে বাড়িতে দিয়েছে। কি একটা গরু দিছিল আর কি, এই গরুটা ও আমার না জানে বিক্রি করছে। ওইরা বলতেছে যে 50,000 টাকা গরু। আপনার ভাই একটা গরু দিয়েছিল আপনাকে? হ্যাঁ, সেই গরুটা আপনার 50,000 টাকা আপনার স্বামী বিক্রি করে দিয়েছে। করার পরে বলতেছে আমার আর বাকি টাকা তুমি যাবো হেল্প করবো। আমি বলতেছি যে বিষা দিয়ে তো যাইতে পারতেন, তো না আমার শখ, আমি শুধু প্রিন্টটা কিনবো। আমাকে আচ্ছা ঠিক আছে। তারপর আমার বাড়িতে বলছি, বলার পর আমার ভাই এবং আমার আম্মু ওরা বলতেছে ও যখন আইসই করছে তখন ও চলে গেছে, যে আইসই করছে ওর যেভাবে উদ্ধার করো। ওর বড় ভাইয়ে এবং ওর চাচা যায় আমাদের বাড়ি থেকে টাকা টাকা নিয়ে আসছে। আমার ঘরে ভালোই, আমরা ভালোই চলতেছি, 2 বছরের মতো ভালোই খরচাপাতি কিছু দিছে। তারপর আমার ঋণের টাকা টাকা আর দেই নাই। তারপরে হঠাৎ একদিন বলতেছে তো আমার তো কষ্ট, আমার কাগজপত্র নাই, আমার আশা করতে যদি কাগজ থাকতে পাইলাম 2 বছর পরে আসতে পারতাম। বলছে ঠিক আছে, আমি একটা ফটো ভিতরে রাখছিলাম, এটা দিলে চলবে? হ্যাঁ, এটা গো, আমি 2 বছর পরে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, আমার সাথে তেমন কোনো ইয়া নেই। বাচ্চারা যে শুধু মা বড় মানে আদর স্নেহ করে, সামান্য যাই পারে দেশ চলে, তাতে আমি শান্তি আছি। উনি এখন কোথায় আছেন? এখন বর্তমানে 7 বছর পরে ও যখন শুনতে পারি যে ও দেশে এক মেয়ের সাথে পরকিয়া কইরা দেশে আসছে, 2 মাস পরে শুনতে পারি ও সংসার করতেছে। মানে আমি আরেকটু প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে এই উনি বিদেশে গেল, বিদেশ থেকে দেশে আসলো, দেশে আসছে 7 বছর পরে, আপনার বিয়ের 7 বছর পরে। এই 7 বছর আপনাদের যোগাযোগ ছিল? মানে ভালো মন্দ সবকিছু ছিল, কথাবার্তা ছিল, পরিবারের খরচগুলো দিয়েছিল? করোনার আপনার 6 মাস আগে থেকে যোগাযোগ বন্ধ। ও পাসপোর্টটা দেওয়ার পর না, কিন্তু এই 7 বছর কি উনি আপনার খরচ দিয়েছেন পরিবারে? কিছু দেন নাই? 2 বছর পর্যন্ত দিছিল। বাকি বছরগুলো আপনি কিভাবে চললেন? বাকি বছর যে আমার ভাই, তারপরে আমার আম্মার আমার হেল্প করে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে উনি পরকিয়া করেছে, সেটা কোথায়? এটা হইছে ওরা গ্রামের ওই ও মহিলার বেতন থাকতেছে। তারপর আমি বাড়িতে যা জানাইছি যে আপনারা মানে সেটা উনি দেশে যে আসলো, দেশে তো আপনার কাছে আসলো না? না, আমার কাছে আসে নাই। কোথায় আসলো? আসছে ওই মহিলার কাছে। ওই মহিলার কাছে? জি, ওই মহিলার সাথে উনি পরিচিত কিভাবে হলো? পরিচয় হয়েছে আপনার ওর এক স্বাস্থ্য ভাই ঢাকা থাকতো, উনা নাকি নাম্বার দিয়ে দিচ্ছে। ও বলছে যে আমি একটা নাম্বার আনছি, জি আমি সময় কাটাবো। আমি এটা একটা কথা বললেন, সময় কাটাইবেন? এমন তেমন কিছু না, আমি সময় কাটাই, আমি এমনি বিজি দেখি ফোন দিলে বলে আমি সময় কাটাই। মানে আপনার স্বামী আপনার নাম্বার যখন আপনি ব্যস্ত দেখেন, আপনি জিজ্ঞাসা করলেন যে ব্যস্ত কেন, উনি বলতেছেন যে একটু সময় কাটাই। কার সাথে? মেয়ের সাথে? মেয়ের সাথে, মহিলার সাথে, মানে সময় টাইম পাস করতেছে। আচ্ছা,
উনি কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়াতে। তারপরে আর কোনো আমার ব্লক পৃষ্ঠায় ফেলাই দিছে, যোগাযোগ করতে পারে না, কিছুতেই না। পরে আমি যেভাবে একটা নাম্বার সংগ্রহ করছি, তারপর ওনার বন্ধু বলতেছে যে আপনার স্বামী তো আজ 2 মাস আপনার সাথে দেখা করে না, তো 2 মাস হয়েছে বাংলাদেশে চলে গেছে। এইটা কে বলতেছে আপনাকে? মালয়েশিয়ার ওনার এক বন্ধু। জি। পরে বলতেছে যে আপনার স্বামী তো 2 বছর হয়েছে চলে গেছে, আপনার কাছে যাই না। আমি বললাম, না ভাই, আমার কাছে তো আসে নাই। পরে আমি ভিডিও কল দিই, দেওয়ার পরে নিয়ে মনে করো এই যে বাংলাদেশে কিন্তু ইয়া নেই, বিনতি দেয়া আর এরকম ইয়া দেওয়া যাবে, বুঝছেন? পরে আমি সবাইকে জানাই দিচ্ছি আমি আপনারা ভিডিও কল দিয়ে দেন, তা দেশে আসছে। পরে যখন জানাজানি এসে গায়ে পরে তা জেনেছেন বাড়িতে গেছে। যাওয়ার পরে আমি কইলাম যে আমি এতটা বৎসর আমি যেন অপেক্ষা করলাম, আজকে আপনি আইসা আমার একটা জানাইলো না, আপনি সংসার করতেছেন এই মহিলা নিয়ে। পরে আমি বিয়ে করছি আসি, কারণ আমাদের তো আপনি বিয়ে করছেন, তো আমার ভালো লাগছে। তো আমার ভালো লাগছে, আমাকে আমাদের টাকা টাকা দিয়া টাকা পয়সা দিয়ে আমি বিদেশ করাইলাম, আমার ভালো লাগছে, এটা আপনি ঠিক করছেন। তো আমি বুঝতে পারি না। পরে মায়ের তালাক দিছি, মায়ের আবার ইয়া দিছে, ডিভোর্স দিছে। ইয়াতে যায় কাগজপত্র আমার কাছে আছে, নিয়ে আসছি। তারপরে মনে করেন আমি ইয়া করে ধৈরা বলছে যে আমি যদি ডিভোর্স না দেন আমি আমার সংসারে আমি থাকবো না। তো ঠিক আছে, আমি ডিভোর্স দিয়ে দিব, 2 লাখ টাকা আমি কাটেন ধরছি, এটা তুমি বুঝলাম। তো ঠিক আছে, টাকা টাকা লাগলে দুইটা করার আগে থানা পুলিশ বুঝলাম, তার একটা ভরসা দিছে আর কি। পরে তা করছে কি, আমি আসি আমার পাসপোর্টটা তো ওর কাছে, এই যে ওর কাছে গেছে আজ থেকে 3 বছর ধরে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। এই বর্তমানে? জি, বর্তমানে। আপনি আমাকে কতদিন ধরে খুঁজতেছেন? আপনার খুঁজতেছি প্রায় 3-4 বছর, 5 বছর ধরে খুঁজতেছেন। তাই? জি, আমি মানব অধিকারের কার্ড বানাইছি, কত জায়গায় যে যোগাযোগ করছি স্যার। আমি কেন? আমি তো সাধারণ মানুষ, আমাকে পেয়ে আপনি কিছু পাবেন না তো? ভিডিও দিই তো, এই জন্য আমি আমাকে পেয়ে তো কিছু পাবেন না, আপনি তো পরামর্শ পাবেন। আমি আমার সর্বোচ্চ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার শান্তি লাগতেছে স্যার, আমি যে একটা পরামর্শ আর আপনি সুপ্রিয় ভিউয়ার্স এবং দর্শক শ্রোতা যারা আছেন, উনি অনেক আশা নিয়ে অনেক বছর ধরে আমাকে খুঁজছেন, কিন্তু আসলে আমি একা একজন মানুষ, আসলে আমার আসলে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু উনি যে একটি আশা ভরসা নিয়ে আমার কাছে আসছেন এবং আমার এই ব্যক্তিগত চ্যানেলের মাধ্যমে উনি আসলে মানুষকে এই শিক্ষণীয় ঘটনাগুলো জানাতে যাচ্ছেন, ওনার বাস্তব জীবনের যে কাহিনীগুলা। তো আমি যাতে আমার সর্বোচ্চ জায়গা থেকে ওনাকে সহযোগিতা করতে পারি এবং আপনারা দর্শক শ্রোতা যারা দেখছেন এই বিষয় থেকে যাতে আমরা কিছু শিখতে পারি, যে আসলে আমাদের এই দাম্পত্য জীবন যারা যেভাবে অনেকেই চালাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন, এখান থেকে কি শিখলাম, কি করা উচিত, কি করা উচিত না, সেই বিষয়গুলো যাতে আমরা জানতে পারি। আচ্ছা, আমার প্রশ্ন হলো মা, যে উনি কেন আপনার সাথে এরকম করতেছে, কেন? আপনার দোষটা কি একটু বলবেন সৎ সাহস নিয়ে মনে? আমার দোষ বলতে আমি তার সময়, আমরা মানুষ মাত্রই তো ভুল থাকে, তাই না? জি, আমি দুটা বাচ্চারা নিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসি, আবার নিয়ে আসি, আমি থাকি ব্রাহ্মণবাড়িয়া। ওর দেশে ঝগড়া হয়েছিল, ঝগড়াতে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। ওইখানে গিয়ে ওদেরকে স্কুলে ভর্তি করাইছি, তারপরে বাসা বাড়িতে একা থাকি, আমার বোনেরা আছে, তারপর তো আমরা এক গ্রুপে থাকি। তারপর মনে করো অনেক ব্যস্ত থাকি। ওনা বলে যে ওই মেয়ের কথাবার্তা ভালো লাগে, ওরে ভালো লাগছে, বুঝছেন? আমার সাথে বলে আমার ভালো লাগছে। এখন কি উনি এই মেয়ের সাথে আছে? জি, এখনো আছে বাড়ির, যে আমার শ্বশুর শাশুড়ি নাই। ওইখানে কি কোনো ছেলে মেয়ে হয়েছে? না, ওখানে ছেলে মেয়ে হয় নাই। ওর আগের সংসারে 2টা ছেলে বাইরে পাঠাইছে বিদেশ। মানে ওনার আগের সংসারে? জি, আগের সংসারে, আগে যে সংসার ছিল ওই সংসারে 2টা ছেলে উনি দেশের বাইরে পাঠাইছে। উনি এমনি কাজ কি, ওনার পেশা কি? মহিলা না, আপনার স্বামী এমনি বাড়িতে থাকতে আপনার ইয়া করতো আর কি, কৃষি কাজ করতো। আর এখন আপনি যে বাড়িটাতে আছেন, যে জায়গায় ব্রাহ্মণবাড়িয়া যে বাড়িটিতে আছেন, এই বাড়িটি কার? এই বাড়িটি বর্তমানে আমার মনে করেন কিনে ওই দিছে আমার যে ফ্যামিলি থেকে। আপনাকে কিনে দিয়েছে? এটা সে কে কিনে দিয়েছে? আপনার স্বামী? না, আমার স্বামীর সাথে তো আমার 7 বছর। আপনার কে দিয়েছে? বাবার ফ্যামিলি? জি, বাবার ফ্যামিলি। কে দিয়েছেন ব্যক্তিটাকে? আমার মা এবং আমার ভাই। কতটুকু জায়গা? জায়গা 4 শতক। 4 শতক। ওইখানে আপনি ঘর করছেন? জি, ঘর করছি। আপাতত কি মানে টিন দিয়ে? জি, উপরে টিন, সাইড ওয়াল দেয়া করছেন। ওইখানেই আছেন 2টা মেয়ে নিয়ে? ওইখানে আছি। আচ্ছা, আর উনি কোথায় আছে আপনার স্বামী? এখন উনার বন্ধুর সাথে আমার মেয়ের ফোন দিয়া বলতেছে যে আঙ্কেল, আমার আব্বুরে তো আমার মনে চায়, ওর একটু শরীর খারাপ হইলো,
বলে যে আমার আব্বুরে দেখবে, আমার আব্বুর সাথে কথা বলবে। ওনার তো আর কথা বলে কথা না। বলতে দেখুন, চায়? এই যে ছোট মেয়েটা ছোট মেয়েটা পরে ফোন ওকে দিছে কথা পরে, বলবে, নিয়ে আসো এখানে। ওনার আঙ্কেলে বলতেছে প্রয়োজন তোমার আছে? আপু তো দেশে গেছে। হ্যাঁ। তো আঙ্কেল আমার আপু দেশে আসছে, হ্যাঁ রমজান মাসে দেশে আসছে, আজ পর্যন্ত আত্মগোপন আছে, ওরা বাড়ির কেউ জানে না। ফোন দিলে বলে আমি বিদেশে আছি, তো আমি মালয়েশিয়ায় আছি। ওনার ঘনিষ্ঠ বন্ধু বলছে যে ওর কাছে আমি নামাজের মশলা এবং এই জিনিসপত্র দিয়ে দিতাম, ও আমার না বলবো চলে গেছে। আবার এমনও বলছে যে ওর কাছ থেকে ও আবার সিম বিক্রি করে, বলছে যে আমি একটা সিম নিতে চাইছিলাম, দেখি ফোন দিয়ে ওনার সিমটা বন্ধ, তো আবার আরেকজনের কাছে ফোন দিয়েছে। এখন কোথায় আছেন? আছে উনি, আপনি জানেন? আছে ঢাকা। ঢাকা কোন জায়গা আছে আমি জানি না। মোবাইল নাম্বার নেই? না, মোবাইল নাম্বার আছে। আছে। জি, আছে। কথা হয় ওনার সাথে আপনার? না, কথা হয় না। আমি নাম্বারটা যে কোনো একজন মানে ফোন দিলে রিসিভ করে না? বলক মেরা দিচ্ছে, বলক আছে বর্তমানে। তাই। বর্তমানে তো এখন কথা বলতে পারবে? ও কথা বলতে পারবে না? না, মাস্ক পরাই তো আছে, সমস্যা নাই, মাস্ক পরাই আছে, বলো। কথা বলে হ্যাঁ? সমস্যা নেই। হ্যাঁ, সারা কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনার চাওয়াটা কি আমার কাছে বলেন তো? আমার চাওয়াটা কি? চাওয়াটা, আপনি যে একটা আশা ভরসা নিয়ে আমি- আসছেন, সেই চাওয়াটা কি? তার অপেক্ষায় 10টা বছর আমি আমার জীবনটা করে শেষ করে নিচ্ছি। জি। 2টা মেয়ে আছে, 2টা মেয়ের বাবার অধিকার ওরা চায়, আমি আমার স্বামীর অধিকার চাই। তাই। আমি ওনার কি আগের মতো সংসার করতে ওনার চাই। কি ব্যক্তিগত ওনার নামে কোনো সম্পদ আছে, জায়গা জমি হ্যাঁ, এগুলো? আছে। কি নাম ওনার? নামটা কি? ওনার নাম নিয়ামতুল্লাহ। হ্যাঁ, নিয়ামতুল্লাহ। নিয়ামতুল্লাহ। আচ্ছা, এমনি কি কেমন আছে সম্পত্তি? আছে, ও বাড়ি আছে, তারপরে আরেকটা বাড়ি কিনছে, হুম। তারপরে একখানি জমিন রাখছে, আবার এদিকেও জায়গা রাখছিল, জায়গাটা ওর কাহারা চাই নিয়ে যাইতেছে, টাকার দরকার, বাড়ি বানবো, মানে টাকা ভিত নিয়ে যাইতেছে। এইটুকুই। আপনি এটা নিয়ে কখনো মামলা করেছেন? জি, কোথায়? আমাদের নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া কোর্টে মামলা করেছেন? কয় বছর আগে? এটা 3 বছর আগে। 3 বছর আগে। সেই মামলার রায় কি হয়েছে, নাকি মামলা চলমান এখন? চলমান আছে। চলমান। জি, এখানে বিচারক মহোদয় কি ওনাকে ডেকেছিলেন বা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল? জি, জি। ওয়ারেন্ট হয়েছিল? ওয়ারেন্ট হয়েছে। তারপরে কি হলো? এরপর হয়তো আমার বলতেছে আপনি ওর খোঁজ বলেন, আমরা ওর ধরে নিয়ে আসবো। জি। বলতেছে ওর ঠিকানা বলেন, ও কোথায় আছে আপনি বলেন, আমি তো আর বলতে পারতেছি না। ও আত্মগোপন আছে, আমি কিভাবে বলবো? মানে আপনি অলরেডি কোর্টে মামলাও করেছেন 3 বছর আগে, সেটা ওই হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, জি, ওয়ারেন্ট হয়েছে। এবং পুলিশ খুঁজতেছে ওনাকে, পুলিশ খোঁজ এখনো খুঁজে নেয়। কিন্তু ওয়ারেন্ট হয়েছে। জি, ওয়ারেন্ট মানে হয়েছে। বিচারক মহোদয় তাকে গ্রেফতারের আদেশ দিয়েছেন। জি, জি। আচ্ছা, তো সেই খবরটা জানে উনি? মনে হয় জানে। জানে। জানে জানে কিনা আমি জানি না, ঠিক আছে। ও জানে যে মামলা করছে, ও জানে। আসলে মানুষ তো আসলে খুঁজে পাওয়াটা খুবই কঠিন। জি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংসার জোর করে হয় না, সংসার হচ্ছে মনের ব্যাপার। জি, এটা জানেন মা? আপনি আপনি তো আরো ভালো জানেন আমার চেয়ে। হ্যাঁ, ভালো জানার কথা, কারণ আপনারা অনেক কিছু দেখেছেন, আমি ছোট মানুষ। বিষয়টা হচ্ছে সংসার হচ্ছে আপনার, এটা জোরের বিষয় না, এটা হচ্ছে মনের বিষয়। যদি উভয়ের মধ্যে যদি আন্তরিকতার ঘাটতি হয়, আমি দেখেছি অনেক অনেক সংসার আমি দেখেছি যে টাকা পয়সার কোনো অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদেরও সংসার ভেঙে যায়। কিন্তু আপনাদের কিন্তু যে অনেক টাকা পয়সা আছে তাও না, আপনারা নিতান্তই খুবই মানে মোটামুটি আপনারা চলে খেয়ে বেঁচে আছেন, তাই না? তো এখন আমি এই আমার ভিডিওর মাধ্যমে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনার নামটাই বলি, নামটা এখানে আমি বলবো, বলেন। নামটা বলি আমি। নিয়ামতুল্লাহ সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি। ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, এতটুকুই বলি নাকি গ্রামটা বলবো? গ্রামটা গৌরনগর। নাহলে তো মানুষ আচ্ছা। গৌরনগর। জি, গৌরনগর। মানে আপনি অনুমতি দিচ্ছেন গ্রামটা বলবো? জি, বলেন। আচ্ছা, ওনার গ্রামটা কি? গৌরনগর। গ্রাম হচ্ছে গৌরনগর, থানা নবীনগর। থানা হচ্ছে নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। নিয়ামতুল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার 2টা বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এই যে আপনার ওয়াইফ আমার কাছে এসেছেন একজন সাধারণ মানুষের কাছে। আসলে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব দেশবাসীর পক্ষ থেকে এবং সুশীল সমাজ নাগরিকের পক্ষ থেকে যে আপনি অনতি বিলম্বে আসলে ওনার কাছে আসেন, বা আপনার বাচ্চাদের কাছে আসেন, বা তাদের অধিকারটা আপনি ফিরিয়ে দেন। এটা আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব। তো সেই জায়গা থেকে আপনি যেহেতু মামলা করেছেন, হ্যাঁ, এখন আমার কাছে কি চাচ্ছেন একটু বলেন। এখন মামলা দিয়ে তো হইরা মিষ্টি কোনো কিছু করতে পারি নাই। গেলেই বলে টাকা তো
তারপরে সিনিয়র উকিল ধরেছি টাকা ছাড়া কেন মুখ করে না কিন্তু যাই হোক 3 বছর চালানো করে দেওয়া ওয়ারেন্ট লেগেছে। আচ্ছা, আমি অল্পতে যে জিনিসটা বুঝতে পারলাম যে উনি, আমরা জানি সবকিছু হচ্ছে আমাদের বাংলাদেশ সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী যে কোনো বিষয় যদি সেটা সামাজিকভাবে না হয় সেটা আমরা আইনের দ্বারস্থ হতে হয়, কোর্টের দ্বারস্থ হয়। সেই জায়গা থেকে আমিও কোর্টের প্রতি শ্রদ্ধাশীল, উনিও শ্রদ্ধাশীল। উনি অলরেডি 3 বছর আগে কোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, কিন্তু আসলে উনি আত্মগোপনে আছেন, এরকম জি উনি আত্মগোপনে আছেন। তাহলে আমি এখন আসলে বলবো, যেহেতু মামলা চলমান, মামলা চলবে, এটাই মামলার গতিতে চলবে। এবং তারপরও যেহেতু আপনি আমার কাছে এসেছেন, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ওনাকে খুঁজে আমি ওনার পক্ষ থেকে আমি একটু ওনার 2টা পক্ষকে যদি বসাতে পারি, বা আমার জায়গা থেকে যদি আমি একটু রিকোয়েস্ট অনুরোধ করতে পারি যে দেখেন আমি চাই আপনারা পরিবারটা আবার মিলে চলেন, হ্যাঁ, এবং যে মামলা হয়েছে প্রয়োজনে মামলা উড্ড করা হবে। বাদী যেহেতু আছেন, বাদী আবার কোর্টের দ্বারস্থ হয়ে মামলা উনি উড্ড করে ফেলবেন, কিন্তু উনি চাচ্ছেন যে সুখে সংসারে 2টা বাচ্চা নিয়ে উনি আবার সংসার করতে, তাই না? আপনার চাওয়াটা একটু বলেন। জি, আমার চাওয়াটাই 2টা বাচ্চা দিয়ে তাকে এলো যেন ফিরে আসে, আমরা হয়তো মধ্যে সংসার করতে চাই। বলেন মা, বলেন, খুলে বলেন। বলতেছি আমি আবার আগের মতো যেরকম সংসার করছে এরকম সংসার করতে চাই। তাকে আমার তো জীবন শেষ হয়েছে, আর আমি তোর কোথাও যাইতে পারলাম না। নিচ্ছেন? আসলে একজন মার কান্না, হ্যাঁ, আমি নিজেও আসলে অনেক মর্মাহত। যাওয়ার কোন আমার রাস্তা নাই, আমার বাবাও নাই, আবার আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে, শাশুড়িও মারা গেছে। বর্তমানে ওর গার্জিয়ান বলতে কেউ নাই, আর আমারও বাবা নাই। আমার মা আছে, মা অসুস্থ, একটা ভাই আছে, ভাইও পায়ে বাকি। আমার পাশে যে আয়া দৌড়াদৌড়ি করে বা কোনো জায়গাতে যাই এরকম নাই স্যার, আমি আসলে। আচ্ছা, আপনারা দেখতে পেলেন যে মার চাওয়াটা হচ্ছে যে উনি উনার এই 2টা বাচ্চা নিয়ে উনি আগে যেভাবে সংসার করেছেন সুন্দরভাবে, সেইভাবে সংসার করার জন্য এখন। তো আসলে আমার মতো সাধারণের জায়গা থেকে সম্মানিত ভিউয়ার্স এবং দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন দর্শক সবাইকে বলছি যে আমি আমার জায়গা থেকে আমি ওনাকে খোঁজার চেষ্টা করব, ওই নিয়ামতুল্লাহ সাহেবকে। এবং ওনার নাম্বার আছে, ওনার মোবাইল নাম্বার আছে, আমি কথা বলবো, দেখা করার চেষ্টা করব। এবং আমি ওনাকে আসলে আমি তো বিনীতভাবে অনুরোধ করতে পারবো সামাজিকভাবে, এছাড়া আর কিছু করার নেই। কিন্তু হয়তো যেহেতু আমাকে আপনারা অনেকেই চিনেন বা আমার কার্যক্রমগুলো অনেক কিছু বলে আমার 20 লক্ষ টাকা দিছে, মানে সে অনেক টাকার কথা বলে আমার 20 লক্ষ টাকা দিয়েছে, আসলে দিয়েছে সত্যি স্যার, ও যদি প্রমাণ দিতে পারে 20 লক্ষ টাকা করে। আচ্ছা, সর্বসাকুল্যে আমি হচ্ছি ওনাকে যদি আমি খুঁজে বের করতে পারি, আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা আপডেট পাবেন যে আমরা এই যে মা আসলেন, এই মার জন্য আসলে কিছু করতে পেরেছি কি পারি নাই। তো আমি আসলে ওনাকে খোঁজার চেষ্টা করব এবং ওনাকে আমি আসার জন্য আহ্বান করব যে আপনি আসুন। এবং আমি অনুরোধ করব, এছাড়া আসলে আমার কিছু করার নেই, আমি অনুরোধ করে যদি একটি পরিবারকে আমি জোড়া লাগাতে পারি, এটাই হবে আমার জন্য কৃতিত্ব। এবং যদি সেটা করতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো। আর যদি কোনোভাবেই, আসলে আমি আগেও বলেছি যে সংসার হচ্ছে একটা মনের ব্যাপার, মনের মিলের ব্যাপার, এটা জোরের ব্যাপার না। কিন্তু কোনোভাবেই যদি উনি সংসার না করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নেই। সেটা আইনগত প্রক্রিয়া, যেভাবে কোর্টে মামলা চলমান আছে। এবং ওনার আপনাদের কত টাকা কাবিন ছিল? 4 লক্ষ টাকা। জি, 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা কাবিন ছিল। এবং আমি এটা বলবো যে যদি কোনোভাবেই বিষয়টা এইভাবে সমাধান না হয়, তাহলে কোর্টে যেভাবে চলমান আছে সেভাবে চলমান থাকবে। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই বাচ্চারা, 2টা বাচ্চা যে আছে মেয়ে, তারা যাতে তাদের বাবার সঠিক অধিকারটা তারা ফিরে পায়, এবং বাবার নিয়ম অনুযায়ী বাবার সম্পত্তি থেকে এই তাদের যতটুকু ভাগ অনুযায়ী যতটুকু পাওয়ার কথা 2টা মেয়ে, সেটা যাতে পায়, সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং অফিসার ইনচার্জ নবীনগর থানা এবং স্থানীয় সুশীল সমাজ এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারাও এই ব্যাপারে সহযোগিতা করবেন। আছেন কোনো নেতৃবৃন্দ, নাম বলতে পারেন, যিনি আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন? আগে যারা ছিল, এখন যারা আছেন তারা করতে পারবেন? সঠিকভাবে বলতে পারতেছি। আচ্ছা, তাহলে আমি এখানেই আজকের পর্বটা এখানেই বলে শেষ করব। আপনারা শুনলেন জীবনের গল্প একজন মায়ের। আমি আহ্বান করব যে উনি সংসারটা অন্ততপক্ষে বাচ্চাদের দিকে, 2টা মেয়ের দিকে তাকিয়ে
খুবই ফুটফুটে দুইটা বাচ্চা, একটা মেয়ে ক্লাস 5-এ পড়ে, একটা 3-তে পড়ে। এদের দিকে তাকিয়ে যাতে সংসারটা ওনারা করেন, আমি সেই আকুল আবেদন জানাবো। তো আমরা আবারও আপনাদের মাঝে পরবর্তীতে আমরা এই বিষয়ের একটি আপডেট নিয়ে আসবো, যে আসলে আমরা কি ওনাকে পেয়েছি কি পাই নাই। যদি নাও পাই সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু দর্শক যারা আছেন, আপনাদের সারা বাংলাদেশ দেশ বিদেশ থেকে যারা দেখছেন, সবার কাছে আমি দোয়া চাইবো।